আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকের বিষয় হলো দাঁতের ইনফেকশন থেকে কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে? সাধারণত দাঁতের ইনফেকশন থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না, বা এটার কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু ক্যান্সার হতে হলে অনেক ক্ষেত্রে কিছু কিছু জিনিস বোঝা যায়। সেই ক্ষেত্রে হলো আপনি দীর্ঘদিন ধরে দাঁতে ইনফেকশন হয়ে রয়েছে কিন্তু চিকিৎসা করছেন না, সেই ইনফেকশনটা বাড়তে 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 অনেক সময় দেখা যায় যে দাঁতের চোয়াল বা উপরের মাড়ির চোয়ালের ভিতরে অনেক ধরনের ইনফেকশনটা ছড়িয়ে যায়, পর্যন্ত হাড় পর্যন্ত চলে যায়। যাওয়ার পর সেটা দীর্ঘমেয়াদী প্রদাহ হয়, রক্ত পড়ে এবং এটা বোনসগুলো নষ্ট হয়ে থাকতে পারে। সেই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট না করালে সেটা ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকতে পারে, কিন্তু সরাসরি এমন কোনো ঝুঁকি নেই। বা মুখের মধ্যে ঘা অনেক দিন ধরে দেখা যাচ্ছে ঠিক হচ্ছে না, মুখে ঘা বড় হচ্ছে এবং ব্যথা হচ্ছে, চিকিৎসা করছেন না, সেটার জন্য ক্যান্সার হওয়ার চান্স থাকতে পারে। এটা জিভে হতে পারে, গালেও হতে পারে, বা একদম জিভের নিচেও হতে পারে। সেই ক্ষেত্রে অবহেলা করা যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় দাঁত ভেঙে যায়, দাঁতের টুকরাগুলা লেগে থাকে দাঁতের মধ্যে, সেটা ধারালো থাকে। সেই ধারালো দাঁত আস্তে আস্তে জিভে বা গালে লাগতে লাগতে সেখানে অনেক ঘা হয়ে যায় এবং চিকিৎসা না করলে সেটা ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকতে পারে। তো সাধারণত ইনফেকশন থেকে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমই থাকে। দীর্ঘমেয়াদী থাকলে সেটা ট্রিটমেন্ট না করলে, অনেক দীর্ঘমেয়াদী হলে সেটার ক্ষেত্রে একটা চান্স থেকে থাকতে পারে যে ক্যান্সার হওয়ার চান্স থাকতে পারে। তাই প্রথম অবস্থায় যদি চিকিৎসা করে নেন, মুখে ঘা বা যে কোনো ধরনের ধারালো অংশ বা অনেক দিন ধরে ঝামেলা হচ্ছে, সেটা প্রথম অবস্থায় চিকিৎসা করে নিলে এই ধরনের কোনো টেনশন বা কোনো কিছু হওয়ার চান্স থাকে না। তাই আপনারা যত দ্রুত সম্ভব অন্তত 6 মাস অন্তর অন্তর একবার ডেন্টাল সার্জনের সাথে দেখা করে মুখের ভিতরে কোনো সমস্যা থাকলে একবার দেখিয়ে নেবেন। পারলে 6 মাস পর পর দাঁতটা স্কেলিং করে নেবেন, পলিশিংও করে নিতে পারেন। প্রাথমিক অবস্থায় সব কিছুই সম্ভব, তো কোনো কিছু নিয়ে অবহেলা করা যাবে না। প্রাথমিক অবস্থাতেই সব কিছু সমাধান করা উচিত। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।